যখন একটা পুকুরে একের পর এক বাচ্চা, বৃদ্ধ ও যুবকরা হারিয়ে যেতে থাকে, সবাই দৌড়ে আসো, আজকেও পুকুরে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। একটা বৃদ্ধের চিৎকারে গ্রামের অনেকে দৌড়ে আসলেন পুকুরের কাছে। সেখানে এসে সবাই দেখেন সত্যি পুকুরের মাঝখানে একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বাচ্চাটি আজ থেকে 7 দিন আগে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, 7 দিন আগে মারা যাওয়া বাচ্চার লাশটি এতদিন কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই পুকুরটা সাধারণ কোনো পুকুর না, এটাকে এখন অনেকেই ভুতুরে পুকুর বলে চেনে। ভুতুরে নামটা কেন হলো শুরু থেকে বলি। কয়েক মাস আগের কথা। এই পুকুরটা অন্য সব পুকুরের মতো নর্মাল ছিল। সবাই গোসল করত, কাপড় ধুত। একদিন হয় কি, পুকুরে গোসল করতে নামে দুইটা 6-7 বছরের বাচ্চা দুটো গোসল করে নামার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। দুটো বাচ্চা এভাবে পানিতে ডুবে মারা যাবে, এটা গ্রামের অনেকেই মানতে না পেরে সবাই পুকুরে নেমে পড়ে আর ডুবে ডুবে বাচ্চা দুটোকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন চিন্তা করেন পুকুরে জাল ফেলা হবে। যেই কথা সেই কাজ, কয়েকটা জাল এনে ফেলা হয় পুকুরে। কিন্তু এবারও বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যায় না। এমন অবস্থায় সেই বাচ্চা দুটোর পরিবার অনেক ভেঙে পড়ে। সবাই কান্নাকাটি শুরু করে। ফুটফুটে দুটো বাচ্চা এভাবে পুকুরে ডুবে মারা যাবে, বিষয়টা যেন মানাই যাচ্ছে না। ডুবে আর জাল ফেলে যখন বাচ্চা দুটোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন কয়েকজন মিলে চিন্তা করেন ডুবুরি নিয়ে আসবেন। তো কথা মতো কিছুক্ষণের মধ্যেই 2 জন ডুবুরিকে নিয়ে আসা হয়। ডুবুরে সেখানে এসে পুকুরে নেমে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর সেই ডুবুরি দুটো জানায়, এই পুকুরে কোনো ছেলে নেই, আমরা পুরো পুকুর খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কথাটা বলে ডুবুরি দুজনেই চলে যায়। নিজেরা ডুবে দেখা হলো, জাল ফেলা হলো, এমনকি ডুবুরি নিয়ে এসেও খোঁজা হলো, কিন্তু বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটোকে না পেয়ে গ্রামে নেমে আসে শোকের ছায়া। এদিকে বাচ্চা হারানো পরিবারের লোকেরা কেঁদেই চলেছে। এই দেখে সবাই মিলে চিন্তা করলো, পুকুর সেচে সব পানি ফেলানো হবে। পুকুর সেচ করলে তো বাচ্চা দুটোকে পাওয়া যাবে। কথা মতো পুকুরে মেশিন সেট করা হয় আর পানি সেচ করার কাজ শুরু করা হয়। কিন্তু অবাক করা ঘটনা, পানি সেচ করা হচ্ছে ঠিকই, কিন্তু পুকুরে পানি একটুও কমছে না। এভাবে ঘন্টার পর ঘন্টা পানি সেচ করার পরও পুকুরের 1 ফোঁটা পানিও যখন কমছে না, তখন সবাই বুঝতে পারে এই পুকুরে কোনো সমস্যা আছে। সবাই বুঝতে পারেন পুকুরে ভুতুরে কিছু থাকায় এই বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না। কোনো উপায়ে বাচ্চা দুটোর খোঁজ না পেয়ে সবাই হাল ছেড়ে দেন। এরপর থেকে সেই পুকুরকে সবাই ভুতুরে পুকুর বলে ডাকতে থাকে। এর মাঝে কেটে যায় 7টা দিন। 7 দিন পর ওই বাচ্চা দুটো লাশ পুকুরের উপরে ভেসে ওঠে। বাচ্চা দুটো লাশ পাওয়ায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। এরপর থেকে অনেকেই পুকুরটিকে এড়িয়ে চলত। মাঝে মধ্যে কেউ সাহস করে পুকুরে গোসল করতে নামলেই তাকে আর খুঁজে পাওয়া যেত না। কয়েকদিন পর পাওয়া যেত তার মৃত লাশ। এরকম করে সে পুকুরে পড়ে মারা গেছে অনেক বাচ্চা, যুবক ছেলে, এমনকি বৃদ্ধ লোকও। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, পুকুরে কেউ মারা গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কেন, আর সেই পুকুরে কয়েকদিন পর তার লাশই বা ভেসে ওঠে কেন? শুনুন তাহলে। একবার সেই গ্রামের মেম্বারের বাড়িতে ঘুরতে আসে মেম্বারের ছেলের শহরে একটা বন্ধু। ছেলেটা শহরের হওয়ায় ভূত প্রেত এগুলো একদম